ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে আজকের এই শুভ তিথিতে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আজকে হলো কি একাদশী তিথি, তাই তো? সবাই একাদশী করেছেন? নির্জলা, আচ্ছা বাবা বলছে হ্যাঁ সবাই করেছে নির্জলা, তাই নাকি? আচ্ছা এক বাবা পেছন থেকে হাত তুলেছে নির্জলা। এই একাদশীর নাম কি? কামিকা একাদশী। এটা হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রথম এই চাতুর্মাস্য ব্রতের প্রথম একাদশী। চাতুর্মাস্য চলছে তো। আগের দিন কি শুনেছিলাম আমরা? আগের দিন কি আমরা গুরু পূর্ণিমা শুনেছিলাম নাকি? হ্যাঁ, আচ্ছা কিছু পরীক্ষা নেব নাকি? বলে না, পরীক্ষা নিলে ছাত্র সংখ্যা কমে যাবে, তাই না? দেখবেন যে শিক্ষক বেশি বেশি পরীক্ষা নেয় বলে তার ছাত্রের ভিড় কমে যায়। হ্যাঁ, আচ্ছা বেদব্যাসের মায়ের নাম কি বলে গিয়েছিলাম? সত্যবতীর আরেকটা কি নাম ছিল? তারও একটা কাহিনী বলে গিয়েছিলাম যে মৎস্যগন্ধা কেন মাছের পেট থেকে নয়। তার একটা কাহিনী ছিল ইন্দ্রদেবের সেই সময় থেকে ছিল, তাই তো? যাক, বেশি পরীক্ষা নিয়ে দরকার নেই। আজকে একাদশী আছে, একাদশীর কিছু কথা শ্রবণ করি। একাদশী হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে অর্পণ করার নামই হচ্ছে একাদশী। আর একাদশীর দিন কি করতে হয়? বলে বেশি বেশি প্রসাদ খাও, তাই তো? বলে অন্যদিন আমরা জানা খাই, একাদশীর দিন মনে হয় তার থেকে একটু বেশি খাওয়া হয়। বলে কেন? বলে এই কম কম খাওয়া হয় তো ক্ষুধা পেয়ে যায়, আর একটু পর পর মনে হয় খাই। কিন্তু একাদশীর দিন যত মুখ এটো করবেন তত এই ব্রতের ফল, এই ব্রতের পুণ্য কমতে থাকে। বলছে যত কমসে কম আহার গ্রহণ করতে হবে। প্রথম তো বিধান বলে গিয়েছিলাম, আগেও দু তিনবার একাদশীতে এখানে আস্বাদন হয়েছে যে একাদশীর দিন প্রথম হচ্ছে নির্জলা। আর নির্জলা যদি না হয়, সেক্ষেত্রে যদি শারীরিক ভাবে অসমর্থ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে বলা হচ্ছে কিছু খাবার গ্রহণ করতে। এখন আমরা কি করি? আমরা ফলমূল গ্রহণ করি, আর তার মধ্যে এখন অধিকাংশই দেখা যায় ঠাকুরকে ফল খাওয়ায়। আর আমরা অনেকে আছে শ্যামা চাল গ্রহণ করে, তাই তো? বলে শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খাচ্ছে, সাবুর পায়েস বানিয়ে খাচ্ছি। ঠাকুরকে কি বলছি? ঠাকুর আজকে তো একাদশী, তা তুমি আপেল খেয়েই থাকো, কলা খেয়েই থাকো। বলছে একাদশীর দিন না তো অন্ন গ্রহণ করতে আছে, অন্ন কিন্তু গ্রহণ করতে নেই। এখানে অন্ন মানে কেবল কিন্তু এখানে চালকে বোঝানো হয়নি। অন্ন বলতে এখানে কেবল ভাতকে বোঝানো হয়নি, পঞ্চশস্যকে বলা হয়েছে। তার কোনোটাই এই একাদশীর দিন গ্রহণ করতে নাই। না তো গ্রহণ করতে আছে, না তো কাউকে দান করতে আছে। অনেক সময় কি হয় না, একাদশীর দিন বাড়িতে ভিক্ষুক চলে আসে, তাই ভিক্ষা কি দেবো? এটা ভালো করে জানতে হবে। একাদশীর দিন কখনো এই পঞ্চশস্যের কোন শস্য ভিক্ষাতেও দিতে নেই। দিলে কি হয়? বলে দিলে অপরাধ হয়। যে জিনিস তুমি নিজে আহার করছো না, সেই জিনিস তুমি কখনো কাউকে দানেও দিতে পারো না। নামদেব আমাদের খুব পরিচিত, সে মহারাজ নামদেব পন্ডারপুরের ঘটনা। নামদেব তিনি একদিন নিজের কুটিরে রয়েছেন, আর ভগবান এক বৃদ্ধের বেশ ধারণ করে চলে এসছে পরীক্ষা নিতে। পরীক্ষা নিতে এসছেন, কি করেছেন? এসেই ওই নামদেবের ঘরে গিয়ে লুটিয়ে পড়েছে। কেন না? এত ক্ষুধার জ্বালায় সে ঠিক মতন দাঁড়াতেও পারছে না। কিরকম বেশ নিয়েছেন? বলে একদম কাঁচা পাকা, মাথায় চুল, একদম বৃদ্ধ, এত বৃদ্ধ যে লাঠি নিয়ে তিনি হাঁটছেন।
আর লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে এসে কোন রকম এই নামদেবের ঘরে লুটিয়ে পড়েছে। নামদেব তো দেখা মাত্রই তাড়াতাড়ি ছুটে এসেছেন, মহারাজ কি হলো কি হলো, তাড়াতাড়ি উঠুন উঠুন উঠুন। বলছে দেখো এই আজকে অনেক দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত রয়েছি, আমি কিছু খেতে পাই না, তা আমাকে কিছু আহার দাও। বলে বেশ, আপনি এসছেন খুব ভালো, আজকে তো আবার একাদশী, আসুন কিছু ফলমূল আহার গ্রহণ করুন, আজকে তো একাদশী। বলছে না না, ফলমূল খেলে হবে না, আমি তো অনেকদিন থেকে অভুক্ত রয়েছি, আমার ক্ষুধার জ্বালা তীব্র হয়ে গেছে, আমাকে কিছু অন্ন দাও। মহারাজ আজকে তো একাদশী, এই একাদশীর দিন তো অন্ন দিতে নাই। তখন ভগবান বলছে দেখো আমার 90 বছর বয়স পার হয়ে গেছে, একাদশীর বিধান আছে যে 5 বছরের নিচে আর 90 বছরের ঊর্ধ্বে একাদশীর বিধান কার্যকারী নয়। যদি কোনো বাচ্চার বয়স 5 বছরের নিচে আছে, সে একাদশী নাও যদি করে তাতে তার কোনো পাপ লাগে, হ্যাঁ যদি করে অতি মঙ্গল, কিন্তু যদি না করে 5 বছরের নিচে তাহলে তাতে তার কোনো পাপ লাগে। আর যদি 90 বছরের ঊর্ধ্বে অতিক্রম করে গেছে বয়স, তাহলেও তাতে তার কোনো পাপ হয় না। এই দুই ক্ষেত্রে একাদশীর বিধান কার্যকরী নয়। সেই ব্রাহ্মণ বলছে দেখো আমার 90 বছর বয়স হয়ে গেছে, আমি অন্ন গ্রহণ করতে পারি, আমার প্রায় 100 ছুঁই ছুঁই বয়স। বলে মহারাজ খুব ভালো, আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু আজকে একাদশী, আমি অন্ন আপনাকে দান করতে পারি না, আমার বিধানে নাই যে একাদশীর দিন কাউকে অন্ন দান দেব। তা কি করা যায়? বলে মহারাজ এক কাজ করুন, তাহলে আপনি আমাদের সঙ্গে ফলাহার করে নিন। বলে না না, এই ফলাহার করলে আমার হবে না, আমার এত তীব্র ক্ষুধা, অন্নই খেতে হবে। বলে মহারাজ অন্ন তো দান করতে পারবো না। বলে বেশ, তাহলে তো আমার প্রাণ চলে যাবে এভাবে অন্ন না গ্রহণ করলে পরে। নামদেব বলছে খুব ভালো কথা, আজ না কাল তো মরতে তো হবে, আপনার বয়সও বলছেন 100 ছুঁই ছুঁই, আজ না কাল আপনি তো মরবেনই। আজকে একাদশী আছে, আর আজকে যদি আপনি মারা যান, দেহত্যাগ করেন, একদম বৈকুণ্ঠের দরজা খোলা, সোজা বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হবেন। বলে দেখো এই তোমার সামনে এক ব্রাহ্মণ, আর তুমি কিনা তাকে মারতে চাইছো। বলে মহারাজ আমি কখন মারতে চাইলাম, আমি তো বলছি আপনি ফলাহার করুন, কিন্তু আপনি তো ফলাহার করতে রাজি হচ্ছেন না, আমি কোথায় মারতে চাইলাম। আচ্ছা এক কাজ করুন, আপনি তো এত অভুক্ত রয়েছেন, এক কাজ করুন একটু দুধ গ্রহণ করে নিন। দুধ খেলে কি হয়, সমস্ত রকম খাবারের গুণ তার থেকে পাওয়া যায়, সব খাবারকে দুধের সমান বলা হয়েছে। দুধ খেয়ে নিন, দুধ যদি পান করে নেন তাহলে আপনি আর অভুক্ত থাকবেন না, ক্ষুধার নিবৃত্তি হবে। বলে না না, এই দুধ আমি গ্রহণ করতে পারি না। কেন? বলে বৈদ্য বলেছে দুধ খেলে পরে আমার পেট গরম হয়ে যায়, কাশির সমস্যা হয়, এই দুধ আমি খেতে পারি। বলে বেশ, ভগবান এসছেন তো পরীক্ষা করতে, যে একাদশী কতটা শুদ্ধ ভাবে পালন করছে, তার মধ্যে কতটা শুদ্ধতা রয়েছে পরীক্ষা করতে এসছে। তো বলছে একাদশীতে দুগ্ধ পান করুন। বলছে না না, এই দুগ্ধ পান করতে পারেন। আচ্ছা বেশ, দই খেয়ে নিন, দই খেয়ে নিন। আচ্ছা বলতেও সমস্যা, দইয়ের কথা বললাম, এখন হয়তো অনেক বাবা বা মা বাড়িতে গিয়ে দই খেতে শুরু করবে। বাজার থেকে কিনে আনা দই মিষ্টি কিন্তু খাওয়া যাবে না। কেন? এই বাজারে যে দই মিষ্টি বিক্রি হয় তাতে দেখবেন ওই ছানাকে টাইট করার জন্য কত রকম ময়দা কত কিছু মেশাচ্ছে। হ্যাঁ, দইতেও কি মেশায় তার তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং বাজার থেকে কিনে আনা এই দই মিষ্টি একাদশীর দিন ব্যবহার করা যাবে। আর যাদের মনে হয় যে না একাদশীর দিনে দই মিষ্টি না খেলে চলবে না, আমার মনে হয় তাদের একাদশী না করাই ভালো। পরিষ্কার কথা, তাতে কেউ রাগ করলো কি না করলো তাতে আমার কিছু যায় আসে। যদি কাহারও মনে হয় যে এই খাবারটা না খেলে এই একাদশীর দিন চলা যায় না, যে খাবার অবৈধ মানে নিয়ম মাফিক নয়, সেই খাবার না খেলে যদি না হয়, তেমন একাদশী না করাই ভালো। তা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে দই খেয়ে নিন। বলে না না, দই খাবো না, দই খেলে কি হবে? বলে আমার প্রচন্ড ঠান্ডার সমস্যা, দই খেলে আরো ঠান্ডা লেগে যাবে। বলে বেশ, তাহলে ফলাহার তো করতেই পারেন, কিছু ফলাহার অন্তত করেন। বলে না, ঠান্ডা লেগে গেছে, আর ফল খেলে কি হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, কলা খাবেন, সর্দিতে আরো সর্দি বেড়ে যাবে। এখন যখন এরকম বার্তালাপ চলছে, এই বার্তালাপ শুনতে শুনতে চারদিক থেকে লোকের ভিড় হয়ে গেছে।
নামদেবের গৃহে এখন লোকের ভিড় পড়ে গেছে, সারা পাড়ার লোক চলে এসেছে। এখন পাড়ার লোক এসে বলছে, মহারাজ বেশ, নামদেব মহারাজ তো একাদশী করছে, আচ্ছা এক কাজ করুন, আপনি আমাদের গৃহে চলে আসুন, আমাদের গৃহে এসে অন্ন গ্রহণ করে নিন। বলে ছি 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 ছি, তোমাদের গৃহে অন্ন, তোমাদের গৃহে জল পর্যন্ত স্পর্শ করবো না। আর কিনা বলছো অন্ন গ্রহণ করতে, না না, এর থেকে এইখানেই মারা যাব তাও ভালো, কিন্তু তোমাদের বাড়ির অন্ন গ্রহণ করবো না। বলে কি করেছেন, ভগবান বৃদ্ধ বেশ নিয়ে এখন বসেছিলেন তো, লাঠি ভর দিয়ে উঠতে চেষ্টা করেছেন। উঠে যেই দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেছেন, নিজের লীলার ভঙ্গিতে আবার পড়ে গেছেন, আর পড়ে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়েছেন, একদম দেহত্যাগ হয়ে গেছে। সবাই নাকে আঙুল দিয়ে দেখছে, শ্বাস চলছে নাকি দেখ। বলে না মহারাজ, এর মধ্যে আর কিছু নাই, দেহত্যাগ হয়ে গেছে, গোবিন্দায় নমঃ হয়ে গেছে। যেই বুঝেছেন মারা গেছে, এখন বলছে নামদেব আপনি কি করবেন? আজকে একে একাদশী, আর ইনি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনি তো বৈষ্ণবতা নিয়ে রয়েছেন, আর আপনি কিনা এক ব্রাহ্মণের মৃত্যুর দোষ আপনার কাঁধে নিয়ে নিলেন, ব্রহ্ম হত্যার দোষ আপনি কাঁধে নিয়ে নিয়েছেন, আপনার জন্য এই ব্রাহ্মণের দেহত্যাগ হয়ে গেল। কি করেছে, তাকে বহিষ্কার করে দিয়েছে, নামদেবকে বহিষ্কার করে দিয়েছে। নামদেব চিন্তা করছে যে একাদশীর দিন আমি তো কাউকে অন্ন দিতে পারি না, এটা আমার বিধান, আমি আমার দিকে ঠিক আছে, কিন্তু আমার সামনেই আমার জন্যই ব্রাহ্মণের মৃত্যু হয়েছে, এই ব্রহ্ম হত্যার দোষও তো আমার লেগেছে, আমাকে নিমিত্ত করে। হতে পারে ব্রাহ্মণের মৃত্যুর সময় এসে গিয়েছিল, যার জন্য তার মৃত্যু হয়েছে, কিন্তু তার সামনে তো আমি ছিলাম, আমাকে নিমিত্ত করে তার মৃত্যু হয়েছে, সুতরাং এই ব্রহ্ম হত্যার দোষও আমার ঘাড়ে এসেছে, আমার মাথায় এই ব্রহ্ম হত্যার দোষ রয়েছে, তাহলে আমাকে আগে মুক্ত হতে হবে। চিন্তা করছেন কি করা যায়। বলে বেশ, আমি এই ব্রহ্ম হত্যার দোষ থেকে মুক্ত হব। সবাই জিজ্ঞাসা করছে কিভাবে। বলে এনার যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে, এনাকে যখন দাহ করা হবে, আমিও সেই চিতায় ওনার সাথেই একদম নম হয়ে যাব, একসঙ্গেই আমি আমার দেহ ত্যাগ করে দেবো, জীবিত অবস্থায় আমার দেহ ওই চিতাতেই সমর্পণ করে দেবো, তাহলেই আমার এই ব্রহ্ম হত্যার সাথ থেকে উদ্ধার। বেশ, সবাই এখন মজা দেখছে। দেখবেন কেউ বিপদে পড়লে পাড়ায় দেখবেন আপনি বিপদে পড়েছেন, আশেপাশের বর্তমান যে অবস্থা, আশেপাশের লোক সাহায্য করার থেকে এসে দাঁড়িয়ে মজা দেখতে ভালোবাসে। দেখি কি হয় এরপরে কি হয় দেখি। নামদেব এখন কি করেছে, নিজে নিজে কাষ্ঠ সংগ্রহ করেছে, চিতা সাজিয়েছে, ওই ব্রাহ্মণকে, বৃদ্ধ ব্রাহ্মণ যিনি দেহত্যাগ করেছে, তাকে খুব সুন্দর করে স্নান করিয়েছে, অলকা তিলকা করে দিয়েছে, দিয়ে ওই ব্রাহ্মণকে কোলে করে নিয়ে চিতার উপরে বসে গেছে। এবার বলছে দাও আগুন লাগিয়ে দাও। দেখতে দেখতে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন যেই ধরতে শুরু করেছে, অমনি কি হয়েছে, সবাই দেখতে পাচ্ছে কি ওই ব্রাহ্মণ হঠাৎ করে বেঁচে উঠেছে, আর বেঁচে উঠে ওই নামদেবের হাত ধরে টেনে চিতা দেখে নামদেব। সবাই এই দৃশ্য দেখতে পাচ্ছে, কিন্তু নামদেব দেখতে পাচ্ছে ওই পন্ড্রীনাথ ভগবান ওই ব্রাহ্মণের বেশ ধারণ করে তাকে ওই চিতা থেকে টেনে নামিয়ে তাকে গলায় জড়িয়ে ধরেছে। বলিয়ে পন্ড্রীনাথ ভগবান কি, গলায় জড়িয়ে ধরেছেন নামদেবকে, আর ধরা মাত্রই তিনি কোথাও উধাও হয়ে গেছে। সবাই কি দেখছে, সবাই দেখছে ওই ব্রাহ্মণ যে মারা গেছিল সে জেগে উঠেছে, সে বেঁচে উঠেছে। সবাই জিজ্ঞাসা করছে নামদেব এটা কি হলো, এই ব্রাহ্মণ বেঁচে উঠলো, উঠে আপনাকে এইভাবে জড়িয়ে ধরলো, কোথায় উধাও হয়ে গেল। বলে দেখো, এ সাধারণ কোন ব্রাহ্মণ নয়, ইনি হলেন পন্ড্রীনাথ ভগবান। ইনি এসেছিলেন আমার একাদশীর ব্রত আমি কতটা শুদ্ধভাবে পালন করছি সেটা দেখার জন্য, তাই এসে আমার কাছে অন্ন যাচনা করেছিলেন, অন্ন চেয়েছিলেন। চিন্তা করুন, একাদশীর দিন কখনো ভুলেও অন্ন দান করবেন। শুধু অন্ন মানে চাল বা ভাত নয়, এই পঞ্চশস্যের কোনো দানা, কোনো শস্য কখনো কাউকে দান করতে নেই। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, বাবা আমি একাদশী করি, আমার স্বামী তো করে না, তাই তো? আছে তো, এখানে অনেকেই আছে, একজন না, এখানে হয়তো অনেককেই দেখা যাবে যে আমি একাদশী করি, আমার স্বামী তো করে না। এ তো আপনি সমস্যায় ফেলে দিলেন। না, আমি কোনো সমস্যায় ফেলিনি, আমি শাস্ত্রের কথা বললাম, বাকিটা কিভাবে সামলাবেন সেটা আপনার দায়িত্ব। বলে মা চাইলে সবকিছু করতে পারে,
এক সংসার বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারের রমণী মানে কেবলমাত্র ওই সরস্বতী হয়ে বসে থাকার জন্য তো কেউ নেই। বলে দরকার হলে তাকে মা দুর্গাও হতে হবে। মা দুর্গা তো হয়ে যান, হন কি না? এই সামনে দুর্গা পুজো আসছে, আমার নেকলেস চাই। আর যদি স্বামী বলে দিয়েছে এবার টাকা বেশি হবে না, করোনার জন্য বোনাস অর্ধেক হয়ে গেছে, অমনি তো রণচণ্ডী হয়ে যাবে। তাই যদি হয়, আর একাদশীর দিন অন্ন গ্রহণ করবে, সেই বেলা আপনারা কেন ছেড়ে দেন? তখনও যদি রণচণ্ডী হয়ে যান, দেখবেন আপনার জেরে আপনার পুরো পরিবারও একাদশী করছে। না হোক ভক্তি দিয়ে, কিন্তু অভক্তিতে হলেও তো একাদশী করছে। তার গুণে আজ না হোক কাল আস্তে আস্তে সে মন থেকে একাদশী। তাই মায়েদেরকে আগে কঠোর হতে হবে। মা যদি ঠিক হয়, সংসারে সবাই ঠিক হয়ে যাবে। কি বাবা বলো আর কি সন্তান বলো, সবাই একদম এক পথে চলে আসবে। তাই একাদশীর দিন অন্ন না তো গ্রহণ করবেন, না তো দান করবেন। আর এই যে আজকের যে একাদশী যারা যারা করেছেন, এই উত্তম একাদশী বলছে, এই একাদশী করলে পরে এক তো বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আর এই একাদশীতে বিশেষ কর্তব্য কি? এই একাদশীতে বিশেষ কর্তব্য হচ্ছে তুলসী দেবীর সেবা করা। তুলসী দেবীর সেবা করা। আর এই তার থেকে বিশেষ কি বলছে? ভগবানের চরণে এই তুলসী পত্র, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি। আর বলছে দেখো, বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, সেই বাড়িকে তীর্থের সঙ্গে তুলনা করা হচ্ছে। তুলসী কাননং রাধে গৃহে যস্যাবতিষ্ঠতি তদ্গৃহং তীর্থরূপং হি নয়াতি যমকিঙ্কর। ভগবান বলছে দেখো, যেই বাড়িতে তুলসী বৃক্ষ আছে সেই বাড়ি তীর্থের সমান। আর সেই বাড়িতে যম কিঙ্কর মানে যমের দূত কখনো পা রাখে। তুলসী, আর সেই তুলসী ভগবানের প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী। সেই তুলসী, তুলসী মঞ্জুরি যদি গোবিন্দকে অর্পণ করা যায়, তাহলে গোবিন্দ আরো বেশি তুষ্ট। তুলসী হেম রূপং চ রত্ন রূপং চ মঞ্জুরি ভব মোক্ষ প্রদাতুভ্যং অর্পয়ামি হরিপ্রিয়ম। এই মন্ত্র বলে তুলসী মঞ্জুরিকে গোবিন্দের চরণে দিতে হয়। যদি মন্ত্র জানা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, গোবিন্দের নাম স্মরণ করতে করতে গোবিন্দের চরণে অর্পণ করে দেবে। কিন্তু বলা হচ্ছে এই একাদশীর দিন অবশ্যই তুলসী পত্র অবশ্যই গোবিন্দের চরণে অর্পণ করা উচিত, তুলসীর সেবা করা উচিত। আর এই একাদশীর দিন দান ধ্যান করা বিশেষ মাহাত্ম্য। কেন দান ধ্যান কেন করতে হয়? দেখুন, এরও সুন্দর এক মাহাত্ম্য রয়েছে, এক লীলা রয়েছে। হতে পারে এই মাহাত্ম্য লীলা বেশি প্রচলিত নয়। কোন এক গ্রামে এক ক্ষত্রিয় বাস করত, অত্যন্ত প্রভাবশালী ক্ষত্রিয়। আর কেমন বলে, এত প্রভাবশালী, তার শক্তিও যেমন ছিল, তার প্রভাব প্রতিপত্তি অর্থ তেমন ছিল। অর্থের ক্ষমতাও ছিল আর গায়ের জোরও ছিল। কিন্তু এখন কি হয় না, আমাদের অর্থ যদি বেড়ে যায়, গায়ের জোর যদি বেশি থাকে, অর্থের জোর যদি বেশি থাকে, তাহলে আমরা কি করি? ধরাকে সরা জ্ঞান করি। প্রেম সে বলো। অনেকে নির্জলা করেছে, বোঝা যাচ্ছে। নির্জলার জোর এমন যে গলার থেকে শব্দ বেরোচ্ছে। আচ্ছা, কজন নির্জলা করেছে? কজন করেছে নির্জলা? একজন তো বাবা ছিল। তাহলে গলার জোর এত কমে গেল কেন? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। বলে দ্বিতীয়বার না পড়লে বলে ঝাঁকা দিয়ে ভরার মতন ব্যাপারটা। দ্বিতীয়বার ঝাঁকা না দিলে পরে শব্দটা বাড়তে চায়। গ্রামের সেই ক্ষত্রিয় যেমন প্রভাবশালী ছিলেন, তেমন অর্থ প্রতিপত্তি ছিল, কিন্তু তার মনে কিন্তু অহংকার ছিল। কেমন ছিলেন? তিনি অত্যন্ত ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত পরায়ণ। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন। আর একদিন কি হয়েছে, এই ব্রাহ্মণ, এই ক্ষত্রিয় বিশেষ কোনো কাজের জন্য কোথাও যেতে আরম্ভ করেছেন, যাত্রা করেছেন। আর পথের মধ্যে এক ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এখনকার কথা না, বহু আগের কথা বলা হচ্ছে। তার পথের মধ্যে ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। তার সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে প্রণাম করেছে, বার্তালাপ আরম্ভ করেছে। বলছে দেখো, ব্রাহ্মণ যেমনই হোক তাকে কখনো নিন্দা করতে নেই।
যদি মনে করো যে ব্রাহ্মণ বেদপাঠ করে না, আমিষ ভক্ষ করে, বেশ খুব ভালো কথা, তাকে কোন রকম অপমান করো না। ভগবান তোমাকে দায়িত্ব দেয়নি যে কে কি করছে সেটা তুমি দেখভাল করো, তুমি নিজে কি করছো সেটা তুমি নিজে বিচার করো। আর ব্রাহ্মণের কখনো বিচার করতে যেতে নেই। বলে দেখো, যে ব্রাহ্মণকে অপমান করেছে, যে ব্রাহ্মণের অনাদর করেছে, তাকে একদিন না একদিন ধ্বংস হয়ে যেতে। ব্রাহ্মণ যেমনই হোক, তাকে সম্মান করছো না ভালো কথা, তাকে কখনো অপমান বা অতি বাজে কোনো কটু কথা বলতে যেও না। কেন? বলে এই যে সংসার দেখছো, এই সংসার দেবতার অধীন। একটা খুব সুন্দর শ্লোক রয়েছে, দৈবাধীনম চ জগৎ সর্ব মন্ত্রাধীনম চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণাধীনম তস্মাৎ ব্রাহ্মণ দেবতা। বলছে এই জগৎ যে দেখছো, এই জগৎটা দেবতাদের অধীন। দেখছেন তো কত রকম প্রকোপ। এই যে বৃষ্টি হচ্ছে, দেবতার কারণে বৃষ্টি হচ্ছে। তাই দেবতাদের অধীন রয়েছে এই জগৎ। আর এই দেবতারা কার বশ? মন্ত্রের বশ। যখন পুজো করছেন বিভিন্ন মন্ত্র বলছেন, আর ওই মন্ত্রের টানে দেবতা আসছে, এসে আপনার উৎসর্গীকৃত দ্রব্য গ্রহণ করছে। তাহলে দেবতারা কার বশ? মন্ত্রের বশ। আর এই যে মন্ত্র, এই মন্ত্র কার বশ? ব্রাহ্মণের বশ। ব্রাহ্মণ এই মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান করছে। তাই বলা হচ্ছে এই ব্রাহ্মণ হলো এই জগতের মধ্যে সচল দেবতা, তাকে কখনো অপমান করতে যাবে। দেখেছেন ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় দেখা মাত্রই কি করেছে? ব্রাহ্মণকে প্রণাম করেছে, বার্তালাপ আরম্ভ করেছে। কিন্তু বার্তালাপ করতে করতে কি হয়, এক পর্যায়ে এসে তার মধ্যে কথা কাটাকাটি, বাদ বিতণ্ডার সৃষ্টি হয়ে গেছে। এ কারণে শাস্ত্রে বলা হয় কথা কম বলো, কথা বলবে সংযত ভাবে, যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলবে। বেশি কথা যদি বলেছো তাতে মিথ্যাভাষী হবে। অতিরিক্ত কথা বলতে গেলে মিথ্যা কথা বেশি বলতে পারে। আর বেশি কথা বললে কি হয়, তার মধ্যে বাদ বিতণ্ডার সৃষ্টি হয়। যত কম পারবে তত কম কথা বলবে। এখন তার সাথে বার্তালাপ করতে করতে ওই ব্রাহ্মণের সঙ্গে বচসা এমন জায়গায় পৌঁছিয়েছে, তিনি তো ক্ষত্রিয় ছিলেন, শক্তিশালী ছিলেন, এখন মুখ থেকে কথায় হাতাহাতি শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। আর মারামারির মধ্যে ব্রাহ্মণ একটু দুর্বল ছিল, আর সেই দুর্বলতার কারণে কি হয়েছে, ক্ষত্রিয়ের আঘাত সহ্য করতে পারে, এমন মেরেছে ওই ব্রাহ্মণ সেখানেই পড়ে মারা গেছে। যখনই মারা গেছে, পাড়ার লোক ছুটে এসছে, বাকি সবাই ছুটে এসছে, হ্যাঁ তুমি এরকম করে এই ব্রাহ্মণকে মেরে ফেললে, এই তোমার বিচার? তুমি শক্তিশালী বলে তুমি যা ইচ্ছা তাই করবে? যখন এমন এমন বলতে শুরু করেছে, এখন ক্ষত্রিয় চিন্তা করছে সত্যই তো আমি অন্যায় করে ফেলেছি। আর যাই হোক, ব্রাহ্মণ দেবতা, আমি তাকে হত্যা করেছি। পাড়ার সবাই বলছে দেখো এই ব্রহ্ম হত্যার সাপ তোমার মাথায় রয়েছে, তুমি ব্রাহ্মণের হত্যা করেছো। বলে বেশ, তার বিচার। আচ্ছা বেশ, দেখুন আমাকে সবাই ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এনার অন্ত্যেষ্টি ক্রিয়া যাবতীয় যা কিছু সব আমি সম্পন্ন, এই ব্রাহ্মণের যা অন্ত্যেষ্টি ক্রিয়া আছে আমি সব সম্পন্ন করব, আমাকে সবাই ক্ষমা করে দিন। বেশ, যখন অন্ত্যেষ্টি ক্রিয়া করবেন চিন্তা করেছেন, নিমন্ত্রণ যখন দিচ্ছে, ব্রাহ্মণ সমাজ সবাই না করে দিয়েছেন, মানা করে দিয়েছেন। কেন? বলে তুমি ব্রহ্ম হত্যার সাপে শাপগ্রস্ত, তোমার মাথায় ব্রহ্ম শাপ রয়েছে, ব্রহ্ম হত্যার অভিশাপ রয়েছে। তা সেই পাপ যখন রয়েছে, আর সেই পাপ নিয়ে তুমি যে কর্ম করবে, সেই কর্ম তো সুষ্ঠুভাবে হবে না। আর সেই কর্মে গিয়ে আমরা কখনো যোগদান করতে পারি না। তুমি ভোজন করাবে, তুমি পাপ নিয়ে আমাদেরকে ভোজন করাবে, সেই পাপ তো আমাদের মধ্যে আসবে, আমরা সেই অন্ন গ্রহণ করতে পারি না। সবাই যখন মানা করে দিয়েছে, এখন ক্ষত্রিয় জিজ্ঞাসা করছে আচ্ছা বেশ, সবাই তো মানা করছেন অন্ত্যেষ্টি ক্রিয়া আপনারা কেউ যোগ দেবেন না, আচ্ছা বেশ, আমি এই ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার হব কি করে, সেই পথটা অন্তত বলুন, সেই পথ তো দেখান। যখন জিজ্ঞাসা করেছে ব্রাহ্মণরা, তখন বললেন বেশ দেখুন, এই আগামী শ্রাবণ মাস যখন আসবে, এই শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশী তিথি, সেই একাদশী যদি ভক্তি ভরে নিষ্ঠা পূর্বক যদি আপনি পালন করেন, তৎপশ্চাৎ গিয়ে আপনি এই ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার। এখন দেখতে দেখতে শ্রাবণ মাস এসছে, ওই ক্ষত্রিয় কি করেছেন, এই শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের
এই আজকের এই একাদশী, কামিকা একাদশী, এই একাদশী ভক্তি ভরে নিষ্ঠা ভরে পালন করেছেন। তৎপশ্চাৎ তিনি গিয়ে ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার পেয়েছেন এবং তৎপশ্চাৎ গিয়ে ব্রাহ্মণের বাকি যে অন্ত্যেষ্টিক্রিয়া, সেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে, দেখুন এই ব্রহ্ম হত্যার পাপও যদি কেউ করে ফেলে, তাতে যদি অনুশোচনা করে, আর সেই পাপ থেকে নিবৃত্তি হতে গেলে এই কামিকা একাদশী ব্রত আপনাকে অবশ্যই পালন করতে। এই ক্ষত্রিয় কি করেছেন? ব্রাহ্মণদের বিধান অনুযায়ী এই কামিকা একাদশী পালন করেছেন। আর তৎপশ্চাৎ বলছে ব্রাহ্মণরা বিধানও বলে দিয়েছে যে কামিকা একাদশী ব্রত কিভাবে করবে, বলে উপবাস থেকে ভগবান বিষ্ণুর সেবা পূজা করবে, ভগবান বিষ্ণুর চরণে তুলসী অর্পণ করবে এবং তৎপশ্চাৎ গিয়ে দান ধ্যান ইত্যাদি কর্ম করবে। তাহলে গিয়ে তুমি এই ব্রহ্ম হত্যার পাপ থেকে নিবৃত্তি পাবে। ক্ষত্রিয় তাই করেছেন, আর তৎপশ্চাৎ গিয়ে তিনি এই পাপ থেকে উদ্ধার করেছেন। সুতরাং চিন্তা করুন, ব্রহ্ম হত্যার মতন পাপ যদি এই একাদশী থেকে নিবৃত্তি দিতে পারে, আমাদের তো কত কত পাপ রয়েছে আমরা নিজেরাও জানি না। তাহলে আমাদেরকে অবশ্যই উচিত কোনো বিচার না রেখে, কোনো বিচার না করে নির্বিচারে একাদশীকে শাস্ত্র বিধান মতন পালন করা। আর কোনো একাদশী কিন্তু ছোট নয়, কোনো একাদশী বড় নয়। এমন নয় আজকে এই একাদশীর ব্রতের মাহাত্ম্যে শুনলাম ব্রহ্ম হত্যার সাপ পর্যন্ত নষ্ট হতে পারে, তার মানে এটাই সর্বোত্তম, অপর একাদশী তেমন নয়, তা কিন্তু নয়। একাদশী একজনই, একাদশী একজনই ভগবানের দেহ থেকে তার উৎপত্তি হয়েছে। তারই বিভিন্ন রূপ বিভিন্ন আমরা পক্ষে আমরা দর্শন করে থাকি। এর অতিরিক্ত আর কিছুই নয়। সুতরাং কোনো একাদশী ছোট, কোনো একাদশী বড়, এমন বিচার কিন্তু কেউ রাখে কেন বলে, দেখো এই একাদশী যে আমাদেরকে করতে বলছেন, ভগবান নিজে পর্যন্ত একাদশী করেছেন, তাই তো? ভগবান একাদশী করেছিলেন তো? কবে কবে করেছিলেন? কবে করেছে মা? চৈতন্য মহাপ্রভু কিন্তু বিধান দিয়েছেন। মা যশোদাকে, সচিমাকে বলেছে, মা আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি জিনিস? বলে মা তুমি আমাকে কথা দাও যে একাদশীতে তুমি অন্ন গ্রহণ করবে। এখানেও বিধান দিয়েছেন যে একাদশীতে অন্ন গ্রহণ করবে না। আর জগন্নাথ লীলা যখন আমরা শুনেছিলাম, রথের সময় এটাও শুনেছিলাম যে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন, পুরীতে গিয়েও কিন্তু একাদশীর দিন মহাপ্রসাদ গ্রহণ করে নাই। সারা রাত ভর কি করেছেন? ওই একাদশীর দিন সারা রাত ভরে প্রসাদের মহিমা কীর্তন করেছে। কীর্তন করতে করতে সকাল হয়ে গেছে, সূর্যোদয় যখন হয়েছে, তৎপশ্চাৎ গিয়ে প্রসাদ গ্রহণ করেছে। এটা দেখা গেল চৈতন্য লীলায়। ভগবান কবে একাদশী করেছে বলা যাবে? আর এরপরে তোমার হরিবাসর কবে করেছিলেন ভগবান? তার কি মনে হয় ভগবান কি করেছেন কোনোদিন? করেছেন? হ্যাঁ মা, মনে পড়ছে না। আচ্ছা, আর বাকিদের? হ্যাঁ মা, মনে পড়ছে? ভগবান কি একাদশী করে? বলে বিধান তো রয়েছে একাদশীর দিন অন্নভোগ লাগানো, ভগবানের একাদশী নাই, তাই না? তো ভগবান কোনোদিন একাদশী করে না, তাই তো? ভগবানও একাদশী করেছে। কবে? আচ্ছা, এই একাদশী কত বয়স থেকে কত বয়স পর্যন্ত বলা হয়? 5। তো আমি শাস্ত্রের বিধান বললাম, এমনি কথার কথা বলি না আমরা, 8 থেকে 80 একাদশী কখনো বাদ দেবে না, তাই না? কথায় বলি না, এটা তো শাস্ত্রের বিধান যে 5 বছরের কম আর 90 বছরের অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে তার জন্য একাদশীর বিধান লাগু নয়। এটা শাস্ত্রের বিধান। আর কথার কথা আমরা বলি 8 থেকে 80। ভগবান যখন কৃষ্ণলীলা করছেন, যখন বালক, তখন 8 বছর বয়স, তখন একদিন কি হয়েছে, মা যশোদা এক পাত্র অন্ন নিয়ে গোপালকে ধরিয়ে দিয়েছে, বাবা তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। এখন গোপাল তো হাতে নিয়েছে, হাতে নিয়ে বিচার করছে, নিয়ম বের করলাম আমি, আর আমি যদি নিয়ম যদি না মানি, তাহলে জগৎবাসী যদি না মানে তাহলে তো দোষ দেখতে পারবো।
আমি নিয়ম করলাম যে এখানে রোজ সবাই তিলক করে আসবেন, আর আমি তিলক ছাড়া এসে বসে পড়লাম, তাহলে কি হবে? বলে বাবা তুমি নিয়ম করলে তুমি পড়ে আসো না, আমাদের কি বলছো? ভগবান বিচার করছেন না, তাহলে তো একাদশী করতে হবে। কি করেছেন? ওই অন্নের পাত্র নিয়ে সোজা চলে গেছেন কোথায়? কোথায়? গোয়াল ঘরে চলে গেছে। নবলক্ষ ধেনু এক এক করে ডেকেছেন, শ্যামলী ধবলী তাড়াতাড়ি আয়। সবাই যখন এসছে বলে এই নে তাড়াতাড়ি অন্ন গ্রহণ করে নে, রাজবাড়ির খাবার তো, অন্ন ব্যঞ্জন একদম খুব সুন্দর রন্ধন করেছে, মা স্বয়ং রন্ধন করেছে। বলে আচ্ছা ঠাকুর একটা কথা বলো, এই অন্যদিন তো এই অন্ন ব্যঞ্জন দাও না, আমরা খড়কুটো খেয়ে থাকি, আর আজকে অন্ন ব্যঞ্জন নিয়ে এসছো আমাদের খাওয়ানোর জন্য, ব্যাপারটা কি? তুমি খাও না কেন? হ্যাঁ, তখন বলছে যে দেখো এই আজকে একাদশী আছে, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নাই। বলে ও আচ্ছা, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে পাপ হবে, তাই তুমি নিজে গ্রহণ করছো না, আর ওই পাপ কিনা আমাদের খাওয়াতে চান? না না না, আমরা অন্ন গ্রহণ করবো না। দেখুন, যে সবার সমস্যা মিটায় আজকে সে ফ্যাসাদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে। অন্ন কি করবে? অন্ন ফেলতেও নাই, নষ্ট করতে নাই। বলে না প্রসাদ যতটুকু পারবে ততটুকু নেবে, অতিরিক্ত নিয়ে নষ্ট করবে না। বাড়িতেও তাই, শুধু প্রসাদ বলে না, দেখুন যখনই খাবেন তাকে প্রসাদ করে নেবেন। যদি ভগবানের সামনে ভোগ না লাগে, আগে অন্যের সামনে বসে আগে হাত জোর করে সেই অন্নকে প্রণাম করে নিতে হয়। কিছু মন্ত্র আছে, সেটাকে প্রণাম করে নিয়ে সেটাকে মনে মনে প্রসাদ জ্ঞান করে ভগবানকে নিবেদন করে তৎপশ্চাৎ গ্রহণ করতে হয়। তাতে কি হয়? এই অন্যের দোষ নষ্ট হয়ে যায়। এখন গোয়ালঘর থেকে ফিরে গেলেন, নবলক্ষ ধেনু সবাই মানা করে দিল। এখন চিন্তা করছে কি করা যায়, অন্ন তো ফেলাও যাবে না। চলে গেছেন পশু পক্ষী যত ছিল বৃন্দাবনে, সবাইকে এখন জিজ্ঞাসা করেছে। বলে না না, এই অন্যদিন তো দাও না, আজকে দিচ্ছ কেন, কি ব্যাপার? বলেন আজকে একাদশী আছে, একাদশীতে অন্ন গ্রহণ করতে নাই, পাপ লাগবে। বলে ও আচ্ছা, আজকে পাপের ভয়ে আমাদেরকে ভালো ভালো খাওয়াচ্ছ, আর অন্যদিন দাও না? না না, আমরা খেতে পারবো না। একে একে সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছে, পশু পক্ষী তরু লতা সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই ফিরিয়ে দিয়েছে। যার কাছে হাত পাতলে কখনো ফেরায় না, আজকে সে সবার কাছ থেকে ফিরে যাচ্ছে। চিন্তা করছে এখন কি করি? বলে ও একজন আছে যে সবার সব পাপ নিয়ে নেয়, কিচ্ছু বলে না। কে? গঙ্গা। চলে গেছে, গিয়ে উপস্থিত হয়েছে গঙ্গা। বলে প্রভু কি প্রয়োজন, আসার কারণ? বলে এক কাজ করো, এই যে অন্নের পাত্র দেখছো এটা গ্রহণ করো। বলে কেন প্রভু? বলে আজকে একাদশী আছে, অন্ন গ্রহণ করতে পারবো না। বলে প্রভু শোনো একটা কথা, এই জগতের যত পাপ আছে সব পাপ আমি গ্রহণ করতে পারি, কিন্তু একাদশীর দিন অন্ন যে গ্রহণ করে তার পাপ তো আমি গ্রহণ করি না। আর আজকে যখন একাদশী আছে, এই অন্ন তো আমি গ্রহণ করতে পারবো না। ভগবান একটু হুঙ্কার দিয়ে উঠেছে, কেউ কি নেই যে অন্ন গ্রহণ করবে, আমাকে এই অন্নের থেকে নিবৃত্তি দেবে? কেউ কি নেই? আর যেই যখন হুঙ্কার দিয়েছেন অমনি কি হয়েছে? মায়ের বাহন, মা গঙ্গার বাহনকে কুমির, যাকে মকর মাছ বলা হয়, সে লাফ দিয়ে জল থেকে উঠে এসছে। বলছে প্রভু আমি তোমাকে রক্ষা করতে পারি। চিন্তা করুন, যিনি জগতের রক্ষা করে আজকে তাকে রক্ষা করতে মকর মাছ উঠে এসছে। বলে আমি তোমার এই সমস্যার সমাধান করতে পারি। বলে বেশ, তাহলে তুমি অন্ন গ্রহণ করো। বলে হ্যাঁ আমি অন্ন গ্রহণ করবো, এক শর্তে। কি শর্তে? যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে তুমি তো চতুরের শিরোমণি, আর আমরা তো তোমার চেলা, তা আমাদেরকে কম ভাবো কেন? মকর মাছ কি বলছে? বলে ঠাকুর আমি অন্ন গ্রহণ করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এই অন্ন গ্রহণ করার পর আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। বলছে কেন? বলে দেখো অন্ন আমি গ্রহণ করব, যে পাপের ভয়ে তুমি অন্ন গ্রহণ করছো না, সেই অন্ন আমি গ্রহণ করলে আমাকে তো পাপ ছাড়বে না, পাপ তো আমার পিছে পিছে ছুটবে, আমাকে ধরবে। আর দেখো এই পাপ তো তোমার অঙ্গে কখনো ঠাঁই পায় না, পাপ তো তোমার অঙ্গ পর্যন্ত পৌঁছাবে না। আমি যদি অন্ন গ্রহণ করি আর তোমার অঙ্গে যদি ঠাঁই পেয়ে যাই, এই পাপ আমাকে কখনো যাতনা দেবে না। প্রেম সে বলো। বললো বেশ, ভগবান দিয়ে দিলেন, অন্ন গ্রহণ করলো। এখন চিন্তা করছে মকর মাছকে দেহে স্থান দেবো, কোথায় দেই? যদি হাতে দেয়, হাতের মধ্যে চিন্তা করুন, যদি এখন দেখেন গোবিন্দের হাতের উপরে একটা মকর মাছের মাথা, কেমন লাগে?
বুকের ওপর একটা মকর মাছের মাথা, দেখতে কেমন লাগবে? চরণের ওপর যদি হয় কেমন লাগবে? প্রণাম করতে গেছেন, দেখলেন মকর মাছ, ভয়ে তো প্রণামই করা যাবে না। বলে বেশ, তা কোথায় দেই? বলে প্রভু দেখো, এই তোমার অঙ্গ যা আর তোমার অঙ্গের আভূষণও তাই, এক কাজ করো, আমাকে তোমার বাঁশির অগ্রভাগে স্থান দিও। আর সেই থেকে মকর মাছ ভগবানের হাতের বাঁশির অগ্রভাগে স্থান পেয়েছে। আমরা অনেকে মনে করি এটা মনে হয় সাজানোর জন্য, বুঝলেন না, ডিজাইন করে। এটা ডিজাইন নয়, তাহলে এটা ভগবানের একাদশী করার নিদর্শন, প্রমাণ, দলিল বলি। এটা হলো সেই দলিল যে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, ভগবানও একাদশী করেছিলেন। আর সেই একাদশীর জেরে মকর মাছ আজকে ভগবানের বাঁশির আগায় অগ্রভাগে স্থান পেয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তাই এইগুলো কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই ব্রত শুধু আজকের কথা নয়, আগামী দিনেও যে একাদশী আসবে কেউ বাদ দেবেন না। আর যারা করতে পারেননি, বারংবার বলছি, একাদশী না করা অত্যন্ত পাপ, অত্যন্ত পাপ। জেনে যদি একাদশী না করেন তার পাপ আরো বেশি। জানার পরেও যদি একাদশী না করো তাহলে সেই পাপের কিন্তু কোনো ক্ষমা। আসুন, এখানেই আমাদের একাদশীর মাহাত্ম্যের কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু শ্রী শ্রী রাম গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।